ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু 1 জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে পর্দা সেই পর্দাটি উঠে। তবে এখন পর্যন্ত যদি বলা যায় মেলায় অন্যান্য বারের মতো আসলে লোক সমাগম এখনও বাড়েনি, হয়তো বা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বা দর্শনার্থী যারা রয়েছেন মেলা প্রাঙ্গণে হয়তো বা আসবেন। এবং তবে এখন পর্যন্ত যদি বলা যায় তেমনভাবে আসলে কাউকে সেরকম কেনা বেচার আমরা তেমনটি লক্ষ্য করি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে মেলায় মানুষের সংখ্যা বাড়ছে। তবে মেলায় 362, যার মধ্যে 351টি দেশীয় প্রতিষ্ঠানের স্টল এবং প্যাভিলিয়ন, 11টি স্টল রয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর এই দেশগুলোর মধ্য থেকে। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় আসলে কাশ্মীরি তারা বলছে তুরস্কের আইসক্রিমের কথা বলছে, তবে তেমনভাবে আসলে বিদেশি স্টলগুলোর আমরা লক্ষ্য করিনি। তবে এখনও অনেক স্টল আসলে সাজাচ্ছে, অনেকেই প্যাভিলিয়ন তৈরি করছে, স্টল নির্মাণ করছে। তবে কোনো ধরনের বাস্তবিকভাবে যদি বলা যায় এখন পর্যন্ত আসলে তাদের যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো কিন্তু আমরা সাজাতে লক্ষ্য করেছি। তবে যেমনটি দুটি আকর্ষণ যদি মেলার কেন্দ্রগুলোতে আমরা লক্ষ্য করি, তো যদি বলা যায় 36 জুলাই একটি স্টল রয়েছে, অন্যদিকে কিন্তু একটি জুলাই অভ্যুত্থানের স্মৃতি ফলক নিয়ে কিন্তু আসলে স্মৃতি আসলে লক্ষ্য করেছে। একদিকে 36 জুলাইকে কেন্দ্র করে একটি প্যাভিলিয়ন করা হয়েছে, অন্যদিকে জুলাই স্মৃতিকে স্মরণ করে কিন্তু একটি স্টল করা হয়েছে। তবে আন্তর্জাতিক এই বাণিজ্য মেলা এবার অন্যান্য বারের তুলনায় আসলে মানুষের উপস্থিতি এখনও তেমনটা বাড়েনি। তবে ব্যবসায়ী যারা রয়েছেন, যারা দর্শনার্থী যারা রয়েছেন এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছে হয়তো সময় বাড়ার সঙ্গে সঙ্গে মেলার জৌলুসটি বাড়তে পারে। তবে এবার বেশ কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করেছি, যেমন ই টিকেটিংয়ের ক্ষেত্রে ই টিকেটিং ব্যবস্থা করা হয়েছে এবং রাজধানী ঢাকার মধ্যভাগ যদি বলা যায় ফার্মগেট থেকে সরাসরি এখানে আসতেও কিন্তু বিশেষ বিআরটিসির বাসের ব্যবস্থা কিন্তু আসলে চালু করেছে মেলা আয়োজক কর্তৃপক্ষ এবং বিআরটিসির পক্ষ থেকে যারা রয়েছেন। দর্শক, আমরা যেমনটি ঘুরেছি, বিকাল থেকে ঘুরেছি এই বাণিজ্য মেলাকে কেন্দ্র করে দেশীয় যে মেলা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যবসায়ী যারা রয়েছে, বিশেষ করে নিউ মার্কেট, গুলিস্তান থেকে শুরু করে তারাও কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করেছে এবং বিশেষ করে স্থানীয় যে পণ্যগুলো বলা যায় সেই স্থানীয় পণ্যগুলি আসলে বেশি প্রাধান্য পেয়েছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দর্শক, এই ছিল যদি বলা যায় বাণিজ্য মেলার সর্বশেষ আজকের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো। তবে 300 শতাধিকের উপরে কিন্তু যে স্টল ছিল সেই স্টলগুলো কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত নির্মাণ হতে যেমন লক্ষ্য করেছি, ঠিক তেমনিভাবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বা সেইটি আমরা আরও সময় বাড়াবার সঙ্গে সঙ্গে কিন্তু সেটি আমরা আসলে হয়তো বা লক্ষ্য করতে পারবো। দর্শক, এই ছিল রাজধানীর পূর্বাঞ্চল থেকে কিন্তু ঢাকার পূর্বাঞ্চল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে দেশবাদরের সঙ্গেই থাকুন।